হ্যালো ফ্রেন্ডস, শুভ জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে। আর আজকে তো গোপু সোনার জন্মদিন। গোপু সোনা দেখতে দেখতে 1 বছর হয়ে গেল আমাদের বাড়িতে গোপু সোনা এসছে সারার হাত ধরে। তো গোপু সোনার তো আজকে জন্মদিন, আজকে তো স্পেশাল দিন। আর গোপু সোনা যেগুলো পছন্দ করে সেগুলোই আমি নিজে হাতে বানাবো গোপু সোনার জন্য। তো চলো গোপু সোনাকে সবার প্রথমে স্নান করিয়ে দিই। আর আজকে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত তোমাদের সাথে পুরো ব্লগটা শেয়ার করব। সারাদিন আজকে জন্মাষ্টমীর কি প্ল্যান। আর গোপু সোনা আজকে আবার ইনভাইটও আছে। কোথায় যাচ্ছে গোপু সোনা বলো তো? সেটাও দেখতে হলে পুরো ব্লগটার সাথে থেকো, স্কিপ করো না। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা। এই দেখো গোপু সোনার এবার স্নান করার পালা। তো গোপু সোনাকে দেখো অভিষেক করিয়ে নেব। একটু ঘি, দই, মধু, একটু চিনি সব দিয়ে গোপুকে স্নান করিয়ে নেব। তো চলো গোপু সোনাকে ভালো করে স্নান করিয়ে নিই। আর গোপু সোনা স্নান করে তারপরে গোপু সোনাকে রেডি করব। এই দেখো গোপু সোনাকে এবার একটু দুধ দিয়ে স্নান করিয়ে নেব। তো চলো গোপু সোনাকে দুধ দিয়ে ভালো করে স্নান করিয়ে নিই। তারপরে দেখো গামলার ভেতরে কিছু গোলাপের পাপড়ি, তুলসী পাতা আর একটু ফুল দিয়ে গোপু সোনাকে গঙ্গা জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দেখো গোপু সোনাকে একটু টাওয়াল দিয়ে মুছিয়ে নিচ্ছি। তো গোপু সোনাকে ভালো করে মুছিয়ে নিই। তারপরে দেখো এই জামাটা গোপু সোনার জন্য কিনেছিলাম। তো গোপু সোনার জামাটা কেমন হয়েছে? তো গোপু সোনা পুরো রেডি। গোপু সোনাকে আমি দোলনায় বসিয়ে দিয়ে এইদিকে চলে এলাম গোপু সোনার জন্য রান্না করব বলে। তো প্রথমেই দেখো তালটা ছাড়িয়ে নিচ্ছি, যেটা সব থেকে কঠিনতম কাজ, কিন্তু খেতে খুব ভালো লাগে আর গোপুরও খুব পছন্দ। তো চলো তালটা ছাড়িয়ে নিয়ে তালটা আমি ঘষে নিচ্ছি। তালের বড়াটা আমি নিজে হাতেই বানিয়ে দেবো গোপু সোনাকে, কেননা বাজারের তালের বড়াগুলো খুব একটা আমার ভালো লাগে না। তো ওই জন্য ঘরেই ওকে বানিয়ে দিচ্ছি। তো চলো তালটা ঘষে নিই, তারপরে আবারও কথা বলছি তোমাদের সাথে। এই দেখো গোপু সোনাকে একটু দোলনায় বসিয়ে দিয়েছি। তো চলো গোপু সোনার পুরো লুকটা তোমাদের একবার দেখিয়ে দিই। এই দেখো কি মিষ্টি লাগছে না গোপু সোনাকে? পুরো লুকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আজকে আমাদের বার্থডে বয় বলে কথা। আর মুকুটটা গোপু সোনার বার্থডে গিফট। দোলনাটাও কিন্তু গোপু সোনার বার্থডেতেই নিয়ে আসা হয়েছে। তো আমাদের গোপু সোনাকে কেমন লাগছে বলো তো? খুব কিউট লাগছে না? আর এই দিকে দেখো নারকেলটা আমি কুড়িয়ে নিচ্ছি তালের বড়ার ভেতরে দেবো বলে। তো চলো নারকেলটাও আমি কুড়িয়ে নিই আর তোমরা ব্লগের সাথে থাকো। আমার দেখো তালের বড়ার জন্য কিন্তু সবটা রেডি করে নিয়েছি। এবার আমি তালের বড়াগুলো ভেজে নেব গোপু সোনার জন্য। আর তোমাদেরকেও একটা কথা বলি, এই যে তালের বড়া করতে তো একটা কষ্ট লাগে, তালের বড়া করতে কিন্তু কষ্টই আছে। বাট গোপু সোনার বার্থডেতে যখন আমি তালের বড়াগুলো ভাজছিলাম, কি বলবো আর কি, টপ তালের বড়াগুলো কিন্তু উঠে গেল। আমার একটুও কষ্ট হয়নি তালের বড়াগুলো ভাজতে গিয়ে। আমার দেখো তালের বড়াগুলো কিন্তু পুরো ভাজা রেডি হয়ে গেছে, কমপ্লিট আমার তালের বড়া। এবারে করে নিচ্ছি আমি একটু তালের লুচি ভাজবো, অনেক কিছুই আছে। তো চলো গোপু সোনার জন্য ভোগটা রেডি করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এই দেখো আমার গোপু সোনার কিন্তু সমস্ত ভোগ রেডি হয়ে গেছে। এখানে তালের বড়া করেছি, সুজি করেছি, গোপু সোনার জন্য তালের লুচি করেছি, 5 রকম ভাজা, আর বার্থডে গোপুর পায়েস তো করতেই হয়, পায়েস করেছি। আর দেখো মালপোয়াটাও আমি হাতে ভেজে দিয়েছি। সব কিছুই গোপু সোনার জন্য আমি ঘরেই করে দিয়েছি, ননিটা কেনা। আর দেখো এই পাশে রয়েছে নাড়ু আছে, খেজুর আছে, তিলের নাড়ু আছে, আর আছে গোপুর পছন্দের কিছু চকলেট, ফুটি, চিপস। তো চলো গোপু সোনার তো ভোগটা দিয়ে দিয়েছি, আর গোপু সোনা খেয়ে নিক। আর গোপু সোনার কিন্তু খাওয়া হয়ে গেছে। এবার গোপু সোনা তো রেডিই ছিল। আর এইদিকে মিষ্টি দিদি আর সারা দিদিও রেডি হয়ে গেছে। ওই যে বলেছিলাম গোপু সোনার সন্ধ্যাবেলায় আজকে ইনভাইট আছে। গোপু সোনাও কত বন্ধুদের সাথে আজকে মিট করবে, নতুন নতুন বন্ধু। কি কারা বলো তো গোপু সোনার সেই নতুন বন্ধুগুলো? আর গোপু সোনা কোথায় যাচ্ছে? এই দেখো বলতে বলতে গোপু সোনা কিন্তু চলে এসছে। আর গোপু সোনার কত বন্ধু পেয়েছে দেখো, কতগুলো গোপু আছে এখানে, তোমরা দেখতেই পাচ্ছ। আর গোপু সোনা খুব খুশি, সবাই মিলে বন্ধুরা একসাথে কেক কাটবে, খুব খুশি আমাদের গোপু সোনা। কোথায় গেছে বলো তো গোপু সোনা? কোথায় গোপু সোনার বার্থডেতে ইনভাইট ছিল? হ্যাঁ গোপু সোনার এই দেখো
চৈতালি আন্টির বাড়ি গোপুসোনার ইনভাইট ছিল। আর চৈতালি আন্টি কত কিছু করেছে দেখো, অ্যারেঞ্জমেন্ট কত সুন্দর করে গুছিয়েছে। আবার গোপুসোনাকে কত গিফট দিয়েছে, প্রতিমা আন্টি, চৈতালি আন্টি কত গিফটও পেয়েছে। এই দেখো এবার গোপুসোনার দিদিরা সবাই মিলে গোপুসোনাদের কেক কাটছে, দেখেছো কেকটাও কত সুন্দর। চৈতালি আন্টিদের বাড়ির থেকে বাড়ি ফিরে আর চৈতালি আন্টিদের বাড়ি কত আনন্দ করেছে। চৈতালি আন্টি কত কিছু রান্না করেছিল, পোলাও, আলুর দম, ধোকা, চাটনি, পাঁপড়, কত কিছু। ওখানে আনন্দ করে বাড়ি ফিরে তারপরে গোপুসোনার বাড়িতে ফিরে কেক কাটার পর্ব তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম এফবি তার ইউটিউবে। তো গোপুসোনা কেক কেটে তো ভীষণ আনন্দ, কেক খেয়ে দিয়ে তার পরের দিন দেখো রাত্রিবেলায় তো ঘুমো করে নিল। তারপরের দিন সকালবেলা তো নন্দ উৎসবের পালা, খুব আনন্দ গোপুসোনার। আর এইদিকে দেখো মা কত কি ভোগ রান্না করে দিয়েছে গোপুসোনার জন্য, পোলাও, পাঁপড়, চাটনি, পনির বাটার মশলা, আলুর দম, 5 রকম মিষ্টি। তো গোপুসোনা খুব খুশি। তো চলো, গোপুসোনা তো দুপুরবেলার ভোগ খেয়ে নিল, আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম রাত্রিবেলায়। রাত্রিবেলা তো গোপুসোনাকে লুচি, বেগুন ভাজা আর সিমুইয়ের পায়েস করে দিয়েছিলাম। তো চলো, গোপুসোনাকে তো না খাইয়ে দিলে গোপুসোনা খায় না, তাই গোপুসোনাকে সবসময় খাইয়েই দিতে হয়। তো চলো, ব্লগটা কেমন লাগলো জানিও।